নমস্কার। আজ আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৪২ শ্লোকটি ব্যাখ্যা সহ শোনাচ্ছি। তস্মাদ্ জ্ঞানসম্ভূতং হৃৎস্থং জ্ঞানাসীনাত্মনঃ চিত্ত্বৈनं সংশয়ং যোগো মা তিষ্ঠোত্তিষ্ঠ ভারত। অনুবাদটি হল, অতএব হে অর্জুন, অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ক এই সংশয়কে জ্ঞান রূপ অসিত দ্বারা ছেদন করিয়া ব্রহ্মদর্শনের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থ উত্থিত হও। আমরা জানি কৃষ্ণ তাঁর গীতার বাণীতে নিষ্কাম কর্মের প্রচার করেছেন, অর্থাৎ কর্ম করে যাও কিন্তু তার ফললাভের আশা করো না, কোনো কামনা নিয়ে কোনো কাজ করো না যে এই কাজটি করলাম আমার এই ফল লাভ হবে বা অমুক ফলসিদ্ধির জন্য আমি এই কাজটি করছি, এই রকম আশা যেন মনের মধ্যে না করতে হয়। ঈশ্বর নির্দিষ্ট কর্ম, এটি আমাকে করতেই হবে, এর কি ফল হবে তা আমার জানা নেই, এই রকম কর্ম করতে হবে, একেই বলা হয় নিষ্কাম কর্ম। এখানে বলছেন স্বীয় আত্মাকে ব্রহ্মরূপে দর্শন করলে, মানে ব্রহ্ম তো সর্বত্র ব্যাপী, ব্রহ্মই জগতই ব্রহ্ম। তো এই যে এক এবং অভিন্ন এই জ্ঞানটি যদি হয়ে যায় তবেই তিনি ব্রহ্মজ্ঞানী হন। নিজের আত্মাকে যিনি ব্রহ্মরূপে দর্শন করেন, অর্থাৎ আমি এবং ব্রহ্ম অভিন্ন, কোনো ভেদ নেই, তাঁরই সমস্ত সংশয় ছিন্ন হয়। মানে সংশয় অর্থাৎ এই জগৎ কি সত্য না জগৎ কি মিথ্যা, ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা, এই যে সংশয়, এই সমস্ত সংশয়ই সব দূর হয়ে যায় আর কর্মরাশি ক্ষয়প্রাপ্ত হয়। মানে যে কর্ম করা হয়েছে সেই কর্ম সব ক্ষয় হয়ে যায়, অর্থাৎ আর পুনর্জন্মের আশঙ্কা থাকে না। জ্ঞানীগণ ত্যাগীগণের একমাত্র উদ্দেশ্য মোক্ষ লাভ। এই মোক্ষ লাভ তখনই হয় যখন স্বীয় আত্মাকে ব্রহ্মরূপে দর্শন করা যায়। ভিদ্যতে হৃদয়গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তির মুক্তি নাই, অর্থাৎ যার মনে সংশয় থাকে যে ব্রহ্ম আছেন কি নেই, ব্রহ্ম হয়তো মিথ্যা, এই যে আমি সমস্ত কাজ করছি আমিই সত্য, আমার চোখের সামনে দেখছি জগৎকে, এই জগৎই সত্য, অতএব ব্রহ্ম মিথ্যা, এই যে চিন্তা ব্যক্তি করে থাকেন তার কখনোই মুক্তিপ্রাপ্তি হয় না। যিনি নিজের আত্মাকে ব্রহ্মরূপে দর্শন করেন তিনি তখন সর্বসংশয় থেকে আপনিই মুক্ত হয়ে যান। তাকে কোনো কর্মফলই বেঁধে রাখতে পারে না, তার কর্ম নিষ্কাম কর্ম হয়। তিনি তো ব্রহ্মকে জেনেই গেছেন, তিনি বুঝতে পেরেছেন যে মানুষের আত্মাই ব্রহ্ম, অতএব আমি যে কাজই করি না কেন আমার এই কাজের বাহ্যিক কোনো ফললাভ আশা করা উচিত নয়, কারণ সকলই ব্রহ্মে লীন হয়ে যাবে। তাই তিনি ফল আশা করেন না কখনোই। এই কাজটি করলে আমার এই ফল প্রাপ্তি হবে, অর্থাৎ আমি বেশি সৎ কাজ করলে আমার বেশি পুণ্য সঞ্চয় হবে, এই আশা নিয়ে যারা কাজ করেন তাদের পুণ্যপ্রাপ্তি তো হয়ই না, বরং ব্রহ্মজ্ঞান থেকে তারা অনেক দূরে সরে যান।
সংশয়, আমরা এতক্ষণ বলছি, সংশয় মানে ব্রহ্ম থেকে সব কিছুই ভিন্ন, এই যে একটা সংশয়, এই বিষয়ে সংশয়। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি জেনেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু সাধারণ ব্যক্তি অর্থাৎ আমাদের মতো যারা জগৎ মিথ্যা বলে ভাবতেই পারেন না, চোখের সামনে তো জগৎকে দেখছি আমরা, সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, ফুল ফুটছে, পাখি ডাকছে, এগুলি সত্য নয়। তাহলে আমরা কাকে সত্য বলবো? একে মিথ্যা বলে ভাবতে আমাদের মতো সাধারণ বুদ্ধির লোকেরা অক্ষম। সমস্ত ক্রিয়াকলাপ, সত্তা সবই তো এই জগৎকে ঘিরেই চলছে। একে মিথ্যা ভাবা এক প্রকার অসম্ভবই মনে হয়। একটা উদাহরণ দিয়ে বলা যাক, যেমন অন্ধকারে কোনো গাছের গুঁড়ি দেখলে মনে হতে পারে ওটি মানুষ না গাছ, ঠিক গাছের মতোই দেখাচ্ছে, আসলে কিন্তু একটি গাছের গুঁড়ি। হয়তো গাছের ডালপালাটি কেটে নেওয়া হয়েছে, শুধু গুঁড়িটি দাঁড়িয়ে আছে, কিছু কিছু ডালপালা ছড়িয়ে আছে হাত পায়ের মতো। মনে হচ্ছে হয়তো অন্ধকারে হয়তো মনে হচ্ছে ওটি গাছ নয়, মানুষই হতে পারে। কিন্তু বস্তুতপক্ষে কি গাছই সত্যি, মানুষ ভেবে মনে করাটাই মিথ্যা। এই রকমই আমরা এই জগৎকে মিথ্যা বলে মনে করি না। আমরা চোখের সামনে যা দেখছি তাকেই সত্যি বলে মনে করি। এর অন্তরালে যে কি আছে সে সম্বন্ধে তো আমাদের জ্ঞানই হয়নি, আমরা জানব কি করে? সব জাগতিক বস্তুই মায়া, জ্ঞানীরা এই কথা জানেন, কিন্তু এই জ্ঞানটি হওয়াই তো দুষ্কর। তাই তরোয়াল দিয়ে যেমন ছেদন করলে অন্ধকারের জিনিস উন্মুক্ত হয়ে যায়, পর্দার আড়ালে যা আছে তাকে যদি ছিঁড়ে ফেলা যায় পর্দাটা, তার আড়ালের জিনিসটা চোখের সামনে ফুটে ওঠে, সত্য উদ্ঘাটিত হয়ে যায়। তেমনি জ্ঞানরূপ তরবারি দিয়ে অজ্ঞানরূপ মায়ার অন্ধকার যদি ছেদন করা যায়, তবেই তো ব্রহ্মজ্ঞান লাভ সম্ভব হয়। কিন্তু এই মায়ার বশেই তো আমরা সকলে বাঁধা আছি, তাই আমাদের মোক্ষ লাভও হয় না, মায়াকে অতিক্রম করতেও আমরা পারি না। এই ব্রহ্মজ্ঞান হলেই নিষ্কাম কর্ম কি তা বুঝতে পারা যায়। কর্ম করে যেতেই হবে, কারণ সেই কর্ম আমার জন্য নির্দিষ্ট আছে। ঈশ্বর কিছু কিছু নির্দিষ্ট কর্ম দিয়ে মানুষকে পাঠান, যা থেকে অব্যাহতি পাবো ভাবতে চাইলেও বা কাজ হয়তো সেইভাবে এগিয়ে চলে, কিন্তু দেখা যায় যে না, আমাকে ওই কাজটি করতে হচ্ছে। এই আমার জন্য নির্দিষ্ট কর্ম আমাকে করতেই হবে, এইটি মনে করে আমাদের কাজ করে যেতে হবে। কিন্তু তার জন্য যদি আমরা আবার ফলের আশা করতে থাকি, তাহলে কিন্তু আর ব্রহ্মজ্ঞান লাভ করা যাবে না। এখন অবশ্য আধুনিক যুগে এই ব্রহ্মজ্ঞানের আকাঙ্ক্ষাই অনেক কমে গেছে। মানুষ ব্রহ্মজ্ঞান চায়ও না, মোক্ষ চায়ও না, মায়ার বন্ধনে আবদ্ধ হয়েই থাকতে চায়। অবশেষে তিনি অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার জন্যে যে কাজ নির্দিষ্ট আছে তোমাকে সেই কাজ করতেই হবে। আমরা জানি অর্জুন যুদ্ধক্ষেত্রে সমুপস্থিত হয়ে সামনে স্বজনবর্গকে দেখে একেবারে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এর একটি অধ্যায় আছে অর্জুন বিষাদ যোগ। তখন কৃষ্ণ যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য অর্জুনকে অনেক কিছু বলেছিলেন। তার মধ্যেই তিনি এই সকল শিক্ষাও অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন অনেক প্রশ্নও করেছিলেন।
তিনি বলেছিলেন, এই যে দেখছি আমার সামনে গুরুজনেরা আছে, এদেরকে আমি কেমন করে হত্যা করব? আমার জ্ঞাতি স্বজনেরা রয়েছেন, এদেরকে আমি কেমন করে বধ করব? কিন্তু অর্জুন যুদ্ধ না করলে তো জয়লাভ একেবারেই অসম্ভবই বলা যায়। তাই অর্জুনকে যুদ্ধে রাজি করাতেই হবে। কৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দেওয়ার ছলে এই গীতার বাণীটি তিনি বলেছিলেন, গীতার বাণীগুলি। কৃষ্ণ বললেন যে তোমার জন্যে ঈশ্বর নির্দিষ্ট কর্ম এটি। তুমি মনে করো না যে এটি তুমি করছো। ঈশ্বর তোমার জন্য এই কর্ম নির্দিষ্ট করেছেন এবং তোমাকে এই কর্ম করতেই হবে। এবং আমরা এও জানি কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন যে এনারা পূর্ব থেকেই মৃত হয়েই আছেন, তুমি এদের হত্যাকারী নও, নিমিত্ত মাত্র ভবসব্যসাচী। তুমি কেবল এদের ইহলোক থেকে পরলোকে পাঠানোর একটি নিমিত্ত মাত্র। তুমি তাই জন্য কোনো শঙ্কা করো না, কোনো ভয় করো না, মনের মধ্যে কোনো পাপ বোধ রেখো না। তোমার ঈশ্বর নির্দিষ্ট কর্ম তোমাকেই করতে হবে। তুমি মোহমুক্ত হয়ে তোমার এই কর্ম সাধন করো। আমরাও মোহমুক্ত হয়ে আমাদের কর্মগুলি করব। ভগবান কৃষ্ণের বাণী এইভাবেই আমাদের উদ্বুদ্ধ করে। কিন্তু আজকাল চারিদিকে যে লোভ, হিংসা, দ্বেষ, পাপে ধরা পরিপূর্ণ হয়ে গেছে, সেই চিত্র মনে ভয়েরই সৃষ্টি করে। কেউ আর মোহমুক্ত হতেই চায় না। ভগবান কৃষ্ণের বাণী আমাদের পথ দেখাক, এই প্রার্থনা করে আমার আজকের কথা শেষ করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, শুভকামনা সকলকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। নমস্কার।